তাফসিরুল আলেমে তাফসিরুন কুরআনে পৃথিবীতে সবাই যদি দ্বীপলঙ্গ চক্ষু টেবরে চুকে হয়ে আসতো, এমন কোনো কথা নয়। আল্লাহ তাআলা দ্বীপলঙ্গ করেছেন, টেবরে চক্ষু দিয়েছেন। যাদের ভাগ্যর ভিতরে লিখেছিলেন ইতিমের পিতা, তারা ইতিমের পিতা হয়ে দাবি করতে পারবে, নচেতন্য টেবরে চক্ষুর ইতিমের পিতা দাবি করতে পারবেন না। কেননা আল্লাহ তাআলা ফাঁকা সাউনি আল কুরআন আল হাকিমুল্লাতি হুকামে পুরা মুকাম যদি তার জন্য অনুতপ্ত হয়, ঈসা আলাইহিস সালাম কেমন করে অপেক্ষা করে থাকে, সে সারা পারমিট হয় না। ইন্না তাফারুকুম ওয়াল তাফারু মুল্লাতে, ইন্না তাফারু মুল্লাতে, সে যদি ডালের ভিতরে যদি আল্লাহ রাসূল বসে থাকে, সেক্ষেত্রে দাসকে আর লাকারকে আল্লাহ তাআলা বলে না তু চাহানের বাসা সে ব্যক্তি যে নিজেকে স্বেচ্ছায় 18,000 মাকলুকাত মেনে নিতে চায় না সহজে। ওয়াইন্নামা সদরিকুম উল্লাতি আদ্রাবে, ইন্নামা সদরিকুম উল্লাতি আদ্রাবে, আমি নিজে মানুষ, আমি আমার ওই মাবুত দিলে আমাকে খাইতে পারি, আর ওই মাবুত আমাকে না দিলে খাইতে পারি না। নিঃসব ক্ষমতা তার হাত ছেড়ে দিয়ে চুপচাপ থাকে। ওয়াইন্নামা তুজরিকুম ইন্নামা তুজরিকুম আইহাল মাউতিমিন মিল্লাতে, আমি মারা যাব, রাসূল আমাকে নায়াত এবং সাবায়াত করার জন্য খাড়া হয়ে থাকবে। ভেবে নিতে হবে প্রতি মুহূর্ত যে ইন্নামা তাজরিকুম আলাইহাল কিতাবা, আমি কেমন আছি এবং আহলজন পরিজন কেমন আছে তাদেরকে ভালো সিরাতাল মুস্তাকিম দেখায় দিয়ে যেতে হবে। নচুত তুমি আলেমা এবং কুরআন আল আলিমে, তুমি কে আলেম আমি কে আলেম। পৃথিবীতে এক কথাই আছে, তুমি আলেম যদি হও তাকে তাসির দাও, এলেম দাও, তাকে শিক্ষা দাও, জ্ঞান দাও। দেশকে এবং শান্তিশীল প্রগতিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তার সেন প্রাকৃত তুমি আলেম। ওয়ানা অতুবি ইলাইহে নতবি ইলাইহে, যদি আমি মানুষ হই, আমি নবুতির কাছে আমি নত। কিভাবে? আমি একজন ইনসান আর একজন ইনসানকে কি করব, ইনসানের মতন করে তুলব। তারপর পুরা মুকামকে তাদের মুকামে ফিরে দিব। যাও আল্লাহর পিছে পিছে, কার রাসূলের পিছে পিছে। তাকওয়া বিন সালাতে ইন্নামা তাজরিকুম ইলামে, আমি তোমাকে গড়ে দিলাম, তুমি আরেকজনকে গড়ে দাও। এই পৃথিবীতে আমি চিরকাল বহমান হয়ে থাকবো না যে এই সমস্ত দ্বীপলঙ্গ পোলাপানেরা পাওয়ার পেয়ে আসে না মায়ের পেট থেকে, দাবি সম্মান নিয়ে থাকে, কিন্তু দাবিও পূরণ হয় না। এর জন্য বাংলাদেশ তারা কখনো ভাঙতে চায় না, আর সমস্ত আলেমকে সাবধান করে দিয়ে নিজেও সেফ থাকে। কি কারণে? ওয়াফার দাক্তা ইলাই হে, যে মাবুদ আমাকে শিক্ষা দিয়েছেন, সে মাবুদ আমাকে তাফসির দিয়েছেন আরেকজনকে এলেম বানিয়ে, শুধু বিনা হাতে ওই কবরে যেতে হবে রে। ভাবতে হবে ইন্নামা তফরিকুম ইন্নামা তাফকে, কে আমার রব, তার কুরআন যদি আমি শিখতে পেরেছি, আরেকজনকে কুরআন দিয়ে যেতে হবে। বিনা হাতে বিনা তুবিলে আল্লাহ এক হয় কেমনে। ওয়ামেনা ফিরিকুম মানাবে, মন কেমন করে তোমরা ক্ষান্ত করো। দেশের ভিতরে উলিউল্লাহ উলামায় বড় আলেম হতে পারো। ওমান নাফিরুজুকুম ইন্নামা ফারজেকুম ফারাজে, তোমরা কি ভাবো না জাকারিয়া আলাইহিস সালাম কোথায়? গাছের ভিতরে তফসিল করতে গিয়ে রাসূলকে মা করে গাছের ভিতর থেকে তাকে শহীদ হয়েছে। ইন্নামা তাকজিকুমুল কাবুল রাব্বানা, এ জনম সে আল্লাহ তাআলা তাকে গসতে চায়নি এবং ও জনমে গসতে চায়নি, এর জন্য দায়িত্ব কে নিয়েছেন? রাসূল। ওয়া কাবুল রাব্বানা ইলাইহে, যে জাকারি কার কাছ থেকে জ্ঞান পেয়েছে? রাসূলের কাছ থেকে। কার কাছ থেকে জ্ঞান পেয়েছেন? আল্লাহর কাছ থেকে। রাব্বিল ওয়াশারকিমিন রাব্বিল ইলাইহে ওয়াসাইকুল্লাহ বিল টেবরাফিল, তা গোয়া মিজানে। এই সমস্ত দিবলঙ্গ পোলাপান, ওই সমস্ত উলামায়ে কেরাম কি করে ওয়ারালাসন ওয়েলে সাফারাতুন সাফারে, এলেম হয়ে আমি শিক্ষা পেয়েছি, তোমরা ভালো হো, প্রগতি হো। যেমন মুসা আলাইহিস সালাম, যেমন পেগাম্বর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কি করেছেন? এলেম কি তারা কবরে নিয়ে যেতে পেরেছেন না, মানুষকে দিয়ে তারা বিনা হাতে বিদায় হয়েছেন। এমনও তাসবির আছে, ওয়াসসালামু আল্লাকুম আল মুল্লাতি, আসসালামু আল্লাকুম আল্লাহ আল্লাহ বাদরিহি, যদি আল্লাহ বাদী হয় তোমার সামনে খাড়া হয়, ইতিমের হক না তুলে তাদের হাত না দিয়ে তুই কেমন করি আমার কাছে আসলি। ওয়ানাফিরুকুম নাফারে ওয়ানাফিরুকুম ইন্নাফারে, যে আমি এহ জনম থেকে আমি কি হলাম জাহান্নামে, এবং ওহ জনমে কি করলাম
আমি জাহান্নামের কাতারে ওফর ডাক্তার তালা আই দাল্লাজি আমানে আমি ইতিমের আমানত গচ্ছিত সম্পদগুলো ইতিমের পক্ষে দিয়ে কি করব আসসালামু আলাইকুম কাবলুল মুরসালুন আসসালামুন কাবলুম মুরসালুম আমি সাদা সুদে কি টেবরে পুলাপান সদামিন খলপা হুম সাদান আরাফা বিহাজাল হাদিসের মতো নিয়ে আমি ইমান নিয়ে ওই কব্বরের ভিতরে যাব তাহলে তুমি সঠিক ইনসান ওই কব্বর তোমার জন্য ইমানদার খুঁজতেছে কে ওই কব্বর আসসালামু আলাইকুম এটা হরজত আলীর বইয়ের কথা না হরজত আলী রাসুল্লাহ মেয়ের কথা না কব্বরে নিজে বলেছেন তাফার রুনা তু তাফার আনতে রুনা মিনান্তি ফিম রাব্বি কুমা আমানাতা ফি রাসুলিল্লাহি বাইতুল্লাহ মাল ক্যামে তুমি যতই নড়াচড়া করো এটা হরজত আলীর গৃহ হাদিস পাও নাই মা ফতেমা কাছে নিজেই কবর মাফ চেয়েছে তুমি বিশ্বনবীর পিতা হতে পারো কিন্তু আব্দুল্লাহ গুগল চক্কর সাথে তুমি পারবে না কেননা ওই গুগল চক্কর ভিতরে কানা নাকরি মুনকার এবং চারটি ফেরেস্তা পুরা মুকামের ফেরেস্তায় চক্কর ভিতরে থাকে তোমার জব সোয়াল দেয়া লাগবে না আগে তুমি বলো তুমি কার বংশ থেকে যে আব্দুল্লাহ বিন সালাহাতান আল ইমাম মেহেদি বিন সালাহাতে যাও তোমার বেহেস্তের মুখ তোমাকে আর আটকালাম না ওই আব্দুল্লাহ ব্যতীত আর রাসুল ব্যতীত আমি কাউকে ক্ষমতা দিলাম না ওই টেবরা দিবলঙ্গ চক্ষ বিশিষ্টর মাধ্যমে আল্লাহ তালা ক্ষমতা রাখে আসসালামু আলাইকুম